আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদেরকে স্বাগতম। আজকের প্রশ্নে আমরা রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে পার্থক্য আলোচনা করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি দেখতে পাচ্ছ যে রৈখিক বেগ এটি হচ্ছে সংজ্ঞা যদি আমরা শুরুতেই বলি যে রৈখিক বেগ হচ্ছে সরল রেখা বরাবর গতিশীল কোনো কণার সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের হারকে রৈখিক বেগ বলে। সো আমি জানি যে তোমাদেরকে এটি অতিরিক্ত ব্যাখ্যা করার প্রয়োজন হয়তো হবে না, বিকজ রৈখিক বেগের সংজ্ঞা সবারই কম বেশি জানা আছে, যে সময়ের সাথে অবস্থানের নির্দিষ্ট দিকে যেই পরিবর্তনের হার সেটাই হচ্ছে রৈখিক বেগ। বা তুমি এভাবে বলতে পারো যে স্মরণের সাথে সময়ের পরিবর্তন এটি হচ্ছে রৈখিক বেগ। আর কৌণিক বেগ হচ্ছে সেক্ষেত্রে কৌণিক স্মরণের সাথে সময়ের পরিবর্তন। জাস্ট এখানে কৌণিক শব্দটা অ্যাড করে দিবে, কৌণিক স্মরণের সাথে সময়ের পরিবর্তন, তাহলেই হবে। অথবা ওরা যেভাবে লিখছে বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কোনো কণার সময়ের সাথে কৌণিক অবস্থানের পরিবর্তনের হারকে কৌণিক বেগ বলে। এরপরে চলে আসছি যে গতির প্রকৃতি। আর রৈখিক গতির ক্ষেত্রে রৈখিক বেগ হচ্ছে আসলে রৈখিক গতি বা ইংলিশে বলে ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে প্রযোজ্য। আর কৌণিক বেগটা অবভিয়াসলি সেটা কৌণিক গতি বা বৃত্তাকার গতি বা রোটেশনাল বা অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে প্রযোজ্য। রৈখিক বেগকে আমরা হচ্ছে ভি দিয়ে প্রকাশ করি, কৌণিক বেগকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি। রৈখিক বেগ ভি ইকুয়াল টু হচ্ছে ডিএস বাই ডিটি, যেখানে এই এস বলতে বোঝায় স্মরণ আর টি তো সময় তোমরা জানো, আর ডিএস বাই ডিটি বলতে বোঝায় অতি ক্ষুদ্র স্মরণকে অতি ক্ষুদ্র সময় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায়। স্মরণের ইংলিশ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সো অতি ক্ষুদ্র ডিসপ্লেসমেন্টকে যদি অতি ক্ষুদ্র সময় দিয়ে ভাগ করো। আর ওমেগা হচ্ছে তোমার ডি থিটা বাই ডিটি, অর্থাৎ অতি ক্ষুদ্র স্মরণ, অতি ক্ষুদ্র কৌণিক স্মরণ, তাকে যদি তুমি অতি ক্ষুদ্র সময় দিয়ে ভাগ করো তাহলে তুমি কৌণিক বেগ তুমি ওমেগা পাবে। ঠিক আছে? সো 4টা পয়েন্ট গেল। এসআই এককের ক্ষেত্রে যদি হিসাব করো তাহলে তোমার রৈখিক বেগের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর কৌণিক বেগের এসআই একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড বা র্যাড পার সেকেন্ড, যেটাই বলো। কৌণিক বেগের মাত্রা হচ্ছে সিম্পলি এম এর মাত্রা হচ্ছে এল, আর এস ইনভার্সের মাত্রা হচ্ছে টি ইনভার্স। আর রৈখিক বেগ, এটা তো রৈখিক বেগ গেল। কৌণিক বেগের ক্ষেত্রে রেডিয়ানের কোনো মাত্রা হয় না, এটা একটা কোণ বোঝায়, শুধুমাত্র মাত্রা হয় তোমার সময়ের, সেকেন্ডের। সো এটা হচ্ছে এস ইনভার্স আছে, সেজন্য এটার মাত্রা হচ্ছে টি ইনভার্স। এরপরে নির্ভরশীলতা। রৈখিক বেগ কোনো প্রকার ঘূর্ণন অক্ষ বা ব্যাসার্ধের উপর নির্ভর করে না, কিন্তু কৌণিক বেগ হচ্ছে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ঘটে। তোমরা জানো যে কোনো একটা বস্তু যদি ঘুরে ঘুরে সে নিশ্চয়ই কারো না কারো সাপেক্ষে ঘুরতেছে, যে যার সাপেক্ষে ঘুরে সেটাকে আমরা বলি ঘূর্ণন অক্ষ বা এক্সিস অফ রোটেশন। ঘূর্ণন অক্ষ বা এক্সিস অফ রোটেশন। সো কৌণিক বেগ সবসময় ঘূর্ণন অক্ষের উপর নির্ভরশীল, ঘূর্ণন অক্ষের সাপেক্ষে হয় কৌণিক বেগটা। তো পার্থক্য তো আলোচনা শেষে এরপরে রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে আমরা একটু সম্পর্কটা বলে দিই। দেখো, কৌণিক বেগ কখনো আর বা ব্যাসার্ধের ফাংশন নয়, কিন্তু রৈখিক বেগ হচ্ছে আর এর ফাংশন বা ব্যাসার্ধের ফাংশন। আর রৈখিক বেগ আর কৌণিক বেগের সম্পর্ক হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা আর, যেখানে এই ভি হচ্ছে রৈখিক বেগ বোঝায়, ওমেগা হচ্ছে কৌণিক বেগ বোঝায়, আর হচ্ছে স্মরণ বোঝায় বা ব্যাসার্ধ বোঝায়। যে বৃত্তাকার পথে সে ঘুরতেছে, ঘূর্ণন অ্যাক্সিস থেকে যে দূরত্ব বস্তুটির সেটা বোঝায়। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা এই ভি ইকুয়াল টু ওমেগার এই সূত্রের প্রমাণও কিন্তু আলোচনা করেছি তোমাদের সাথে। আশা করি তোমরা সেটাও দেখে নিবে। আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম।